আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন রেসিপি শুরু করছি। আজ শেয়ার করব আমরা দিয়ে ডিমের টক রেসিপি। আমার মনে হয় অনেকের কাছেই এটা একেবারে নতুন একটা রেসিপি। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। চুলায় ডিম আর আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি একটা আমড়াকে 4 টুকরো করে কেটে নিয়েছি আটি সহ। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিব। আর আমরা সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। এবার তেলে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। হয়ে গেছে ভাজা, এগুলোকে তুলে রাখছি। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ আদা বাটা। বাটা মশলা অ্যাড করার পরে 1 মিনিটের মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ডিম আর আমড়াটা অ্যাড করে দিব। এবার মশলার সাথে এগুলোকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার নারিকেলের দুধ অ্যাড করব। আর এটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে একটু দেখে নিতে হবে যে আমার আর একটু পানি দেওয়ার দরকার আছে কিনা। তো সেটা বুঝে যদি দরকার হয় তাহলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। তো আমি আরও হাফ কাপ পানি অ্যাড করেছি আর তারপরে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন হাই হিটে জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল করে নেয়ার পরে ফ্লেভারের জন্য 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 4 থেকে 5 মিনিট হাই হিটে জাল করার পরে ঝোলটা এরকম হয়েছে। তো এটা চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে, তাই আমি এবার চুলার হিটটা কমিয়ে দিয়েছি। এখন ঘরে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর মৃদু আঁচে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ চুলায় রেখে এটাকে নামিয়ে নিব। আমরা সাধারণত বিভিন্ন ধরনের মাছের টক রান্না করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের টক জাতীয় ফল দিয়ে ডালও রান্না করে থাকি। তবে আমরা দিয়ে ডিমের এই টক রান্নার রেসিপিটা আমি প্রথম শুনলাম আর রান্না করে খেয়ে দেখলাম যে এর স্বাদটা আসলেই অতুলনীয়। এখন যেহেতু আমরা সিজন, তাই চাইলেই খুব সহজে আমরা দিয়ে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। আর একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয় খেতে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।